আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশ্চয়ই সকল বন্ধুরা ভালো আছেন, সুস্থ আছেন। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আমার হাতে যে ফোনটি দেখতেছেন এই ফোনটি হচ্ছে J7 16। তো আমরা এই ফোনটিতে যদি এখান থেকে যদি আমরা দেখি এই ফোনটিতে FRP লক লেগে আছে। তো আমি আপনাদেরকে ডাইরেক্টলি একটু দেখিয়ে দিচ্ছি আসলে FRP লকগুলা কীরকম হয় বা কি হয়, কিভাবে কাজগুলো করা লাগে। তো ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে এখান থেকে ফোনটির সেটিংটি এখান থেকে করে নেব। তো আমি এখান থেকে আমার ওয়াইফাই পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আমার এখানে আমার ওয়াইফাই পাসওয়ার্ডটি দেওয়া শেষ। তারপর আমরা এখান থেকে আবার নেক্সটে চলে যাব। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে, জাস্ট আমরা এখান থেকে সব কিছু এগ্রি হলে আমরা সামনের দিকে চলে যাব। তো ভিউয়ার্স, এই হচ্ছে আমাদের চেকিং আপডেট, জাস্ট ইজ সেকেন্ড। তো এখান থেকে আমাদের চেকিং ইনফরমেশন সব কিছু হয়ে যাচ্ছে। তো FRP লক কেন আসে বা কী জন্য আসে, যারা সাবস্ক্রাইবার আছেন তাদের জন্য, যারা টেকনিশিয়ান আছেন তাদের জন্য আজকে নতুন কিছু শিখতে পারবেন। তো ভিউয়ার্স, আমরা এখান থেকে দেখতেছি ভেরিফাই ইউর অ্যাকাউন্ট। তো FRP লক আমরা চাইলে কিভাবে রিমুভ করতে পারবো। তো আজকে আমি আপনাদেরকে সম্পূর্ণ একটি সহজ একটি টিক্স দেখাবো। তার জন্য আপনাকে কারো থেকে ফাইল ক্রয় করতে হবে না, আপনি চাইলে নিজেই করতে পারবেন। তো ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে এখান থেকে গুগল অ্যাকাউন্ট ভেরিফাই ইউর অ্যাকাউন্ট, আমরা এই অপশনটিতে রয়েছে। আমরা জাস্ট এখান থেকে ব্যাগে যাব। ব্যাগে আমরা ম্যানুয়ালে যাওয়ার পর আমাদের এখানে যে একটি হোম বাটন দেখি, আমরা এটাকে সেন্টার বাটন বলি বা হোম বাটন বলি। আমি আপনাদের সাথে এখান থেকে বলবো এটা আমরা হোম বাটন ভাবে আমরা এটাকে পরিচিতি চিনি। তো আমরা জাস্ট এখানে 3টা ক্লিক করব। আমাদেরকে 3টা ক্লিকের মাধ্যমে আমাদেরকে এখান থেকে টক্স ভয়েসটি অন করতে হবে, 1 2 3। তো ভিউয়ার্স, আমরা যদি এই মুহূর্তে যদি আমরা এটাতে দেখি 3টা ক্লিকের মাধ্যমে আমরা এখান থেকে আমরা জাস্ট এখানে 3টা ক্লিক করব। 3টা ক্লিকের মাধ্যমে আমাদেরকে এরকম একটি সেটিং চলে আসবে। তো আমরা এখান থেকে জাস্ট টক্স ভয়েস সেটিংয়ে চলে যাব। আমি এটার মধ্যে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর আমরা এভাবে স্ক্রল করে উপরের দিকে চলে যাব। তারপর আমরা এখানে দেখতে পারবো হেল্প ফিডব্যাক। তো আমরা হেল্প ফিডব্যাকের মধ্যে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর আমাদের এখান থেকে একটি অ্যাবাউট সুইচ অ্যাক্সেস টু অ্যান্ড্রয়েড, আমরা এটার মধ্যে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার সাথে সাথে আমাদের এখান থেকে ইউটিউবের একটি লোগো চলে আসবে। তো আমরা এটার মধ্যে এখান থেকে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার মাধ্যমে আমরা এটা এখান থেকে অন করে নেব। অন করে নেওয়ার সাথে সাথে আমরা এটাকে এখান থেকে চালু করে জাস্ট আমরা এখান থেকে শেয়ারে ক্লিক করব। শেয়ারে ক্লিক করার মাধ্যমে আমরা আবার এটাকে এখান থেকে শেয়ারে ক্লিক করে দেব। তো ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে এখান থেকে টক বয়েসটি আবার এখান থেকে বন্ধ করে নেব। তো আমরা জাস্ট এখান থেকে আইকনের যে ইউটিউবের যে আইকনটি রয়েছে ইউটিউবের আইকনে চলে যাব। ইউটিউবের আইকনে চলে যাওয়ার পর আমরা এখান থেকে টাইমস সার্ভিস নামে একটা পলিসি রয়েছে, আমরা জাস্ট এখানে ক্লিক করব। তো ফাইনালি আমরা ডাইরেক্টলি আমাদের গুগল প্লে স্টোরের মধ্যে আমরা গুগল ব্রাউজারের মধ্যে চলে এসেছি। আমি এখান থেকে ক্যান্সেল দিয়ে বুকমার্কে ক্লিক করলেও এখান থেকে আমরা চাইলে আমরা যেতে পারবো। তো আমি ডাইরেক্টলি এখানে গুগল লিখে নিচ্ছি, গুগল। আমি এখান থেকে গুগলে সাইন ইন করব। তো দেখুন, আমি এখান থেকে ওয়েবসাইটে ঢোকার জন্য আমাকে এখান থেকে চাচ্ছে আমি এখান থেকে ভেরিফাই করে নিই। তো আমাদের এখান থেকে ফিল্টার, তো আমি জাস্ট এখান থেকে ফিল্টার সিলেক্ট করার মাধ্যমে এখান থেকে ভেরিফাই দিয়ে দেব। দেখি এখান থেকে আমি আবারও এখান থেকে ফিল্টারটি এখান থেকে ভেরিফাই করে নিচ্ছে, করে জাস্ট ভেরিফাই। তো দেখুন ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে আমাদের গুগল পেজটিতে চলে এসেছি। তো এখানে আমি আপনাদেরকে যেমনটা বলেছিলাম, কারো থেকে কোনো প্রকার ফাইল কিনতে হবে না। আমরা এখান থেকে জাস্ট FRP আমি আপনাদেরকে স্পেলিংগুলো বলে দিচ্ছি। FRP ফাইল আমরা ব্র্যাকেট বলি বা স্পেস বলি, FRP ফাইল বাইপাস। জাস্ট আমরা এটাতে একটা ক্লিক করব। তারপরে FRP ফাইল বাইপাস গুগল অ্যাকাউন্ট, আমরা এখান থেকে কয়েকটি অপশন পাবো। জাস্ট আমরা ফার্স্ট টাইম যেটা পাবো এটাতে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমরা আমাদের ফোনটিকে চেক করব আসলে আমাদের ফোনটি কত ভার্সনের বা কি আসল বিষয়। তো আমরা এখান থেকে ফার্স্ট টাইম FX ল্যান্সারটা আমরা এখান থেকে ডাউনলোড করে নেব। ডাউনলোড করে নেওয়ার মাধ্যমে আমরা বুকমার্কে যাব। বুকমার্কে যাওয়ার পর আমরা এখান থেকে হিস্টোরিতে যাব। হিস্টোরিতে যাওয়ার পরে ডাউনলোডে যাব। তো দেখি আমাদের এখান থেকে আসলে এই অ্যাপসটি এখান থেকে ডাউনলোড হয়নি। তো
তো আমি এখান থেকে একটু ব্যাক দিচ্ছি, আবার আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে এফএক্স লেন্সার। তো মাঝে মাঝে আসলে আমাদের নেট থেকে একটু প্রবলেম হয়ে যায়। যাই হোক, আমি এখান থেকে আবার আমরা ট্রাই করবো আসলে আমাদের সফটওয়্যারটি এখান থেকে ডাউনলোড হচ্ছে কিনা। তো আমি যতটা দেখতে পারতেছি এখান থেকে আসলে আমার হয়তো বা একটু নেটটা একটু বেশি আজকে ডিস্টার্ব করতেছে। যাই হোক, এখান থেকে ডাউনলোড চলে এসেছে। তো ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে এখান থেকে এফএক্স লেন্সার সফটওয়্যারটি এখান থেকে ডাইরেক্টলি সেটিংয়ে চলে যাব। এখান থেকে অলওয়েজ দিয়ে আমরা আবার ব্যাক দিব, ব্যাক দিয়ে এখান থেকে ইনস্টল করে নেব। ইনস্টল করে নেওয়ার মাধ্যমে আমরা দেখব ফোনটির ভার্সন কত, ফোনটির অ্যান্ড্রয়েড ভার্সন কত। তার ক্ষেত্রে আমাদেরকে এফআরপির কাজগুলো করতে আর একটু সহজ হয়ে যাবে। তো ভিউয়ার্স, আর আপনাদের থেকে একটাই রিকোয়েস্ট করব, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তো ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে এখান থেকে ওপেন করে দেব। আমরা এখান থেকে এফএক্স লেন্সারটি এখান থেকে এই মুহূর্তে কমপ্লিটলি আমরা সেটআপের দিকে যাচ্ছে। তো ভিউয়ার্স, আমরা এরকম অ্যাড আসলে আমরা কেটে দেবো। এখান থেকে লঞ্চতে ক্লিক করব, তারপর আমরা ডাইরেক্টলি টাইপ টু এখান থেকে ফ্রিতে আমরা একটি অপশনে ক্লিক করব, এখান থেকে কেটে দেব। তো এই মুহূর্তে আমরা ফোনটির আমরা বলেছিলাম যেমনটা আমরা স্কেটার অ্যাবাউট সেকশনে যে দেখব এটা কত ভার্সন। তো তার জন্য অ্যাবাউট ইনফরমেশন আমরা এখান থেকে দেখতেছি এই ফোনের ভার্সনটি 8.1। তো তার জন্য আমি এই মুহূর্তে এখান থেকে থিমের মধ্যে আছি। আমি আপনাদেরকে যেমনটা বলেছিলাম, আপনারা ডাইরেক্টলি গিয়ে ফাইল থেকে আপনারা সফটওয়্যারটি ডাউনলোড করে কাজগুলো করতে পারবেন। তো ভিউয়ার্স, আমি এই মুহূর্তে আমার এই ফোনটির মধ্যে আমি অলরেডি একটি মেমোরি কার্ড লাগিয়ে রেখেছি। আমি মেমোরি কার্ডের মধ্যে ফার্স্ট টাইম থেকেই এই সফটওয়্যারগুলো ডাউনলোড করে রেখেছি। তো আমি জাস্ট এখান থেকে এফআরপিতে যাব, 8.1 ভার্সন। আমরা জাস্ট এখান থেকে গুগল অ্যাকাউন্টটি এখান থেকে সেট আপ করে নেব। তো আমি এখান থেকে অ্যালাউ দিয়ে ব্যাক দেব, ব্যাক দিয়ে জাস্ট এখান থেকে নেক্সট করে দেব। নেক্সট করার মাধ্যমে আমরা এখান থেকে ডান করে দেব। ডান করার পরে এখান থেকে এফআরপি বাইপাস জাস্ট ক্লিক। তো আমি আপনাদেরকে যেমনটা বলেছিলাম আসলে আজকে আমরা তো আমি এখান থেকে জাস্ট আইকন ব্রাউজার এখান থেকে জাস্ট ক্লিক করব। আমরা ক্লিক করার সাথে সাথে আমাদের গুগল অ্যাকাউন্ট ম্যানেজারটি এখানে চলে আসবে। তো আমরা এখান থেকে একটি আইডি সাইন ইন করে নেব, FARUK ফারুক, সরি আমি ভুল টাইপিং করেছি, F মোবাইল MOVILE মোবাইল 2011। পাসওয়ার্ডটি আমি আপনাদেরকে একটু দেখাবো না, কেননা পাসওয়ার্ডটি আমার সম্পূর্ণ সিক্রেট, আমি আপনাদেরকে দেখাবো না। আমার পাসওয়ার্ডটি আমি এখান থেকে আমার কাছেই রাখতে চাইতেছি। তো ভিউয়ার্স, আসলে প্রত্যেকটা ফোনেরই এভাবে কাজগুলো করতে হয়, এভাবে কাজগুলো করলে আমরা কাজগুলো করতে পারবো। তো আপনারা যারা বিশেষ করে এই কাজগুলো করতে গেলে আপনাদের প্রবলেম হয়। তো ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে এখান থেকে পাসওয়ার্ডটি আমরা সাইন ইন করে নিলাম। সাইন ইন করার মাধ্যমে আমরা এখান থেকে নেক্সটে চলে গেলাম। তো আমরা এই মুহূর্তে এখান থেকে টাইপিংয়ে গিয়ে আমার এটি ভেরিফাই করা জিমেল অ্যাকাউন্ট ফোন নাম্বারের উপরে তো আমার একটি কোড আসবে। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে যেমনটা বলেছিলাম এখানের মধ্যে আমাদের অলরেডি একটি কোড চলে এসেছে। কোডটি হচ্ছে 030356663। তো আমরা জাস্ট এখানে এই মুহূর্তে নেক্সট করে দেব। নেক্সট করার মাধ্যমে আমাদের এখান থেকে সাইন ইন হয়ে যাবে। তো এই মুহূর্তে আমাদের এখান থেকে কাজটি শেষ। তো আমি আপনাদেরকে যেমনটা বলেছিলাম আমি আপনাদেরকে দেখাবো আসলে কিভাবে অনলাইন থেকে বা গুগলে গিয়ে এই অ্যাপসগুলো ডাউনলোড করতে হয়। আমি তো আমার অলরেডি আমার ডিভাইস থেকে আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি, আমি করে ফেলেছি। তো আমি এখান থেকে আপনাদেরকে FRP বাইপাস আমরা এখানে যাব। এখানে যাওয়ার পর আমরা জাস্ট এখান থেকে আবারও আমি এখান থেকে ফিল্টারটি অবশ্যই আমাকে সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে কার দিয়ে দেব, কার এখান থেকে 3টা কার 4টা কার, আপনাদের 2-1টা লাগলে অবশ্যই বলবেন, আমি দেব। তো আমরা এই মুহূর্তে এখান থেকে ভেরিফাই করে নিলাম। ভেরিফাই করে নেওয়ার পর আমরা জাস্ট এখানে আবার আগের মতো চলে যাব। এখানে যাওয়ার পর ভিউয়ার্স, আমাদেরকে যেটা করতে হবে গুগল অ্যাকাউন্ট 8.1 এটা আমাদেরকে এখান থেকে ডাউনলোড করতে হবে, আর এখান থেকে বাইপাস 1.0 FTA দুটো ডাউনলোড করতে হবে। তো আপনি আগে থেকে যদি ডাউনলোড করে মেমোরি কার্ডে রেখে দেন তার ক্ষেত্রে আপনার জন্য ভালো হবে। তো আমরা এই মুহূর্তে জাস্ট আমরা এখান থেকে ফোনটিকে
রিস্টার্ট করে দেব। রিস্টার্ট করে দেওয়ার মাধ্যমে আমরা দেখব আসলে আমাদের এই ফোনটির এখান থেকে লকটি চলে গেছে কিনা। তো আপনারা যারা আসলে স্যামসাং বিভিন্ন ফোনের এফআরপি খুলতে গেলে আপনাদের যাদের প্রবলেম হয়, তো আশা করি আজকে আমার এই ভিডিওটি আপনাদের জন্য সম্পূর্ণ হেল্পফুল হবে। কেননা আজকে আমি আমার এই ভিডিওটাতে এত নিখুঁতভাবে আমি আর কোনো এফআরপির কাজ আপনাদেরকে দেখাইনি। কাজ তো আমরা প্রত্যেক সময় করতেছি, প্রত্যেক সময় আমরা আপডেট কাজের সাথে ছি। তো আজকের মতো এরকম ক্লিয়ারলি একটা সেটের এফআরপি লক খুলতে কতক্ষণ লাগে, আমরা যারা কাজ করি সর্বোচ্চ আমাদের 3 থেকে 4 মিনিট লাগে। তো আমি এটা ইউটিউবের মধ্যে ভিডিও করতে গিয়ে আমাকে একটু সময় নিতে হয়েছে। তো যাই হোক, আমরা এই মুহূর্তে এখান থেকে জাস্ট সেটিংয়ে চলে যাব। সেটিংয়ে চলে যাওয়ার মাধ্যমে জাস্ট আমরা এখান থেকে নেক্সট, তারপর আমরা এখান থেকে আই এগ্রি, তারপর এখান থেকে আবার নেক্সট আমরা দেখব আসলে আমাদের ফোনটির কাজটি সম্পূর্ণ হয়েছে কিনা। তো অনেকজনে বলে ফেক ভিডিও, ফেক অনেক কিছু। তো দেখুন ভিউয়ার্স, আমি এফ মোবাইল বলেছিলাম, এফ মোবাইল জিমেলটা এখান থেকে চলে এসেছে। তো আমরা এই মুহূর্তে এখান থেকে আমাদের অ্যাক্সেস নিচ্ছে। তো আমরা এখান থেকে ডাউনলোড, তারপর আমরা এখান থেকে আমি এখানে কোনো ফিন ব্যবহার করব না, স্কাই বলা হয়েছে। তো আমরা এখান থেকে আমাদের জাস্ট আমরা এখান থেকে ফোনটির সেটিংটি করে নেব। তো আমরা এই জিনিসটা এখান থেকে আমাদের সম্পূর্ণ জিমেল অ্যাক্সেস করার পর আমাদেরকে যেটা করতে হবে, তো আমার ফোনের মধ্যে, তো আমি এখান থেকে স্কেপ করে দিচ্ছি। স্কেপ করে দেওয়ার পর এখান থেকে ফিনিশের পর আমরা যদি আবার এই ফোনটিকে ফরম্যাট করি, যদি তার ক্ষেত্রে কোনো প্রকার গুগল অ্যাকাউন্ট চায়, তার ক্ষেত্রে আমরা জাস্ট আমাদের আগের গুগল অ্যাকাউন্টটি ব্যবহার করব, যে অ্যাকাউন্টটি দিয়ে আমরা সাইন ইন করেছি। তার ক্ষেত্রে আমাদের এই ফোনটির লকটি চলে যাবে। তো ভিউয়ার্স, আশা করি আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বুঝাতে পেরেছি স্যামসাং এফআরপি লকগুলো কিভাবে খুলতে হয়, কিভাবে রিমুভ করতে হয়। আপনাকে আর আজীবন অন্য কোনো ভিডিও দেখতে হবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। ওকে, আল্লাহ হাফেজ।